Good morning, everybody. Welcome to my channel অর্ণব স্টাডি কর্নার। আমি তোমাদের অর্ণব স্যার। আজ তোমাদের ক্লাস 8 গণিত সমাধান করব। তার আগে একটু বলে নিই, আজ যারা প্রথম ক্লাস করছো তাদের আরও জানতে কমেন্ট করো। যদি অঙ্কগুলি ভালো লেগে থাকে লাইক প্রেস করো এবং পরবর্তী অঙ্কগুলি পেতে সাবস্ক্রাইবের বাটন ক্লিক করো। আর কিছু বলবো না, সরাসরি অঙ্কে চলে যাব। আজ ক্লাস 8-এর গণিত প্রভা বই থেকে আমি তোমাদের কোষে দেখি 1.2 এর 12 নম্বর দাগের সূত্রের সাহায্যে গুণ করি অঙ্কগুলি করে দেখাবো। 12 নম্বর দাগের 1 xy প্লাস pq xy মাইনাস pq, এখানে xy সমান a, pq সমান b ধরে পাই। a প্লাস বি গুণ a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন a ও বি এর মান বসিয়ে পাই এক্স ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস পি কিউ এর হোল স্কোয়ার। নেক্সট অঙ্ক, একটু থেকে গেল, তাহলে কি হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। তো নেক্সট অঙ্ক কি রয়েছে একটু দেখে নাও। রয়েছে 49 গুণ 51। দু নম্বর দাগ 49 গুণ 51। এটিকে আমরা কি করব 49 আর 51 রয়েছে, তো এই 49কে আমরা কি করব 50 মাইনাস 1 আর 51কে আমরা কি করব 50 প্লাস 1। তাহলে আমরা কি করব 49কে আমরা করতে পারি 50 মাইনাস 1 গুণ 50 প্লাস 1। তাহলে সূত্রটা থেকে গেল 49 থেকে 1 বাদ দিলে 49 আর 50-এর সঙ্গে 1 যোগ করলে 51। এখন আমরা জানি কি এ, আচ্ছা এটাকে একটু সাজিয়ে নিই, 50 প্লাস 1 গুণ 50 মাইনাস 1। দেখো তো এখানে কি রয়েছে, আমরা জানি এ প্লাস বি গুণ এ মাইনাস বি, এ প্লাস বি গুণ এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানেও সেরকম আমরা করতে পারি 50, এটা করতে পারি 50 প্লাস 50কে আমরা ধরতে পারি এ, 1কে ধরতে পারি বি ধরে পাই। তাহলে এবার লিখি
এ প্লাস বি গুণ এ মাইনাস বি, সুতরাং আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি। মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই কি পেলাম, তাইলে পেলাম হচ্ছে 50 তার হোল স্কোয়ার স্কোয়ারকে ধরেছি 50, বিকে ধরেছি 1 মাইনাস 1-এর হোল স্কোয়ার সমান কী পেলাম, 50-এর হোল স্কোয়ার কত হবে, তাহলে 50 গুণ 50 দুবার লিখব, 50 গুণ 50 দুবার লিখব, তাহলে 5 5-এ কত 25, কটা শূন্য আছে দুটো, দুটো শূন্য বসিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে পেলাম কত 25, এইটা পেলাম মাইনাস 1-এ যা হয় 1 গুণ 1 করলে 1 হয়, 1 লিখলাম, তাহলে কত পাবো, তাহলে পাচ্ছি গিয়ে এটা কত পাবো 2500 মাইনাস 1, তাহলে 10 থেকে একবার দিলে 9, আর এখানে ছিল 9, এখানে ছিল 2, এক নিয়ে নিয়েছিলাম 4, তাহলে উত্তর হয়ে গেল 2499 উত্তর। বুঝতে না পারলে কমেন্ট করবে, আরও বুঝিয়ে দেবো ভালো করে। এবারে 2 নম্বর গেল, এবারে আমরা করব 3 নম্বর দাগ। এই যে 3 নম্বর দাগ কী রয়েছে, 2x মাইনাস ওয়াই প্লাস 3h ইন্টু 2x প্লাস ওয়াই প্লাস 3z। 3 নম্বর দাগটা করি। আচ্ছা, ভালো লাগলে থাকলে সাবস্ক্রাইব করবে। 3 নম্বর দাগে আমরা কি করব, 3 নম্বর দাগে কি বলেছে, এটা তুলছি এখন, 2x মাইনাস ওয়াই প্লাস 3z, 2x প্লাস ওয়াই প্লাস 3z, এই অঙ্কটাকে আমরা করবো এখন। তাহলে লিখে নিই, ভালো করে সাজিয়ে নিই। কী লিখব, 2x প্লাস 3z মাইনাস ওয়াই, আবার করব 2x প্লাস 3z প্লাস ওয়াই। একটু সাজিয়ে নিলাম, অঙ্ক করার সুবিধাতে একটু সাজিয়ে নিলাম। এখন আমরা এখন এইটাকে দেখো তো, এইটা সমান আছে, আর এখানে মাইনাস ওয়াই, এটা প্লাস ওয়াই। এখন 2x প্লাস 3z সমান এ, ওয়াই সমান বি ধরে পাই লিখলাম, বি ধরে পাই লিখলাম। এবারে কি করব না, লিখে দিই, মানগুলো বসিয়ে পাই। তাহলে কি পেলাম, এ মাইনাস বি, আর এদিকে পাচ্ছি এ প্লাস বি সমান, এটাকে আবার একটু সাজিয়ে নিই, এ প্লাস বি গুণ এ মাইনাস বি। দেখো তো, এ প্লাস বি গুণ এ মাইনাস বি হলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এ ও বি এর মান বসিয়ে পাই, বসাবো, মানগুলো বসাবো, বসাও। তাহলে কী হলো, এ বি এর মান বসিয়ে পাই, এ স্কোয়ারকে আমরা ধরেছিলাম 2x প্লাস এক্স ওয়াইকে ধরেছিলাম 2x প্লাস 3z তার হোল স্কোয়ার মাইনাস কী ধরেছিলাম, বিকে আমরা কী ধরেছিলাম, ওয়াই এর হোল স্কোয়ার। কী লিখবো এখন না, যেহেতু ভালো করে দেখো তো, এটাকে আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে, তাহলে আমরা লিখব 2x এর হোল স্কোয়ার প্লাস টু এ গুণ বি প্লাস, এটাকে বি ধরবো, 3z এর হোল স্কোয়ার মাইনাস যেটা আছে সেটা ওয়াই এর হোল স্কোয়ার সমান, এটা কী হবে, 2 দুনে 4 4x স্কোয়ার প্লাস 3 দুনে 6 6 দুনে 12 xz প্লাস 3 3 9 9z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের উত্তর হয়ে গেল, এই অঙ্কটার উত্তর হয়ে গেল এইটা। তাহলে আমরা লিখে দেবো উত্তর, এইটাকে আমরা উত্তর লিখে দেবো। এবারে আমরা আসবো 4 নম্বর দাগে। 4 নম্বর দাগে এটা কি রয়েছে, 4 নম্বর দাগে রয়েছে 1511 গুণ 1489, অঙ্কটা করে দেখাবো এখন। তাহলে 4 নম্বর দাগের অঙ্কটা তুলে নিই, 1511
11 গুণ 1415। অঙ্কগুলি কী করে করবো আমাদের আগে দেখে নিতে হবে কোনটা করলে সমাধানটা খুব সুবিধা হয়। তাহলে কি করব আমরা এই 1511 গুণ 1490কে আমরা কি করব না আমরা একটা মিডিল একটা নাম্বারকে ধরে নেব। কি ধরবো? 1500 ধরবো। তাহলে আমরা 1500 যদি ধরে থাকি তাহলে 1500 থেকে 11 যদি বাদ দিই তাহলে কি হবে? 1500। এবার দেখে নাও তো 1500 থেকে যদি আমি 1500 থেকে না ভুল বললাম, সরি, 1511 যুক্ত 11, 1500 যুক্ত 11 গুণ এটাকে আমরা কী করব? দেখো তো 1500 থেকে এই 11টা বাদ দিয়ে দাও। দেখো 10 থেকে একবার দিলে 9, 9 থেকে একবার দিলে 8, 4, 1। তাহলে আমরা কী করলাম? 1500 বিয়োগ 11। এবার দেখে নাও 1500 প্লাস 11 গুণ 1500 মাইনাস 11। ধরি, দেখে নাও 11, 1500 যুক্ত 11 গুণ 1500 ধরি 1500কে আমরা ধরবো এ, 11কে ধরবো বি। মানগুলো গুছিয়ে নাও। তাহলে কি লিখলাম? এ প্লাস বি গুণ এটাকে ধরে নাও এ, এটাকে ধরে নাও বি, এটাকে ধরে নাও এ, এটাকে ধরে নাও বি। তাহলে এ প্লাস বি গুণ এ মাইনাস বি। মান বসিয়ে এটাকে কি পাবো? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মান বসিয়ে এ প্লাস বি, তাহলে এ ও বি এর মান বসিয়ে পাই। মান বসিয়ে এ মান কি ধরেছি? 1500 তার হোল স্কোয়ার মাইনাস 11 ধরেছি তার হোল স্কোয়ার। তাহলে এটাকে কি করব? 1500 গুণ করে দেবো, খুব সুন্দর করে সোজা করে গুণ করবে, দুবার 1500 লিখব গুণ 1500। আচ্ছা তার আগে বলি নাও তো এই 15 গুণ করলে কত হয়? 15 গুণ করলে হয় 225। 15 গুণ করলে এটা স্কোয়ার হয়ে যাবে। 225 কটা শূন্য আছে? 1 2 3 4, 4টা শূন্য, 4টা শূন্য বসিয়ে দিলাম। তাহলে 2 2 5, 4টা শূন্য, 1 2 3 4 মাইনাস 11 গুণ করো, 11 গুণ করলে কত হবে? না 11 গুণ করলে হয়ে যাবে 121। এবারে এইটা থেকে বাদ দিয়ে দাও, 2 2 5 1 2 3 4, 121 বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দিলে কত হয়? দেখো 10 থেকে একবার দিলে 9, 10 থেকে একবার দিলে 9, আর এটা হচ্ছে তোমার 9 থেকে 2 বার দিলে 7, 9 থেকে একবার দিলে 8, 9, এটা হচ্ছে 4 2 2। তাহলে কত হলো? 2 2 4 9 8 7 9 হয়ে গেল। এইবারে হচ্ছে আমরা 4 নম্বরটা করলাম তো, এইবারে আমরা 5 নম্বরটা করব। তোমরা একটু অর্ণব স্টাডি কর্নারের এটা সাবস্ক্রাইব করে নিবে মনে করে। এখন করব 4 নম্বরটা হয়ে গেল, এবারে করব 5 নম্বর দাগটা। 5 নম্বর দাগটা কী রয়েছে একটু তুলে নিই। 5 নম্বর দাগ, 5 নম্বর দাগে রয়েছে a মাইনাস 2 a প্লাস 2 a স্কোয়ার প্লাস 4। এটা একটু রেখেছে, তোমরা একটু বই থেকে দেখে নিবে। এখন ভালো করে দেখে নাও, এ মাইনাস 2 গুণ এ প্লাস, এটাকে সাজিয়ে নাও, সমান এ প্লাস 2 গুণ এ মাইনাস 2 এ স্কোয়ার প্লাস 4। এটাকে সাজাও, তাহলে দেখো তো এ প্লাস বি গুণ এ মাইনাস বি। তাহলে কী করতে পারি? এ প্লাস বি গুণ এ মাইনাস বিকে আমরা সাজাতে পারি এ স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার। আর এটা যেটা গুণ আছে সেটা লিখবে এ স্কোয়ার প্লাস 4। এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 4। এটা থেকে এটাই এলো গুণ এ স্কোয়ার প্লাস 4। এটাকে আবার সাজিয়ে নাও, কি সাজাবে? এ স্কোয়ার প্লাস 4 গুণ এ স্কোয়ার মাইনাস 4। তাহলে দেখে নাও আবার এসে গেছে কি এসছে দেখে নাও, এ প্লাস বি গুণ এ মাইনাস বি,
তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি, এটা সূত্র কি এ প্লাস বি গুণ এ মাইনাস বি। তাহলে কি লিখতে পারি এ প্লাস বি গুণ এ মাইনাস বিকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাও সেরকম আমরা লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এবার লিখো, তাহলে 2 এর মাথায় 2, 2 দুনে কত 4 মাইনাস 4 4 কত 16। এটাই উত্তর হয়ে গেল। সলভ যদি আর কোনো জানার থাকে তাইলে হচ্ছে তোমরা কমেন্ট করো, সমাধান করে দেবো। এবার হচ্ছে নেক্সট অঙ্ক 5 নম্বর হয়ে গেল। এবার হচ্ছে 6 নম্বর দাগ। তোমাদের কি রয়েছে এ প্লাস বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। এইটাকে আমরা কি করব, ভালো করে দেখে নাও তো, অঙ্কটা দেখো তাহলে বুঝতে পারবে। এ প্লাস বি মাইনাস সি গুণ বি প্লাস সি মাইনাস এ, কী করলে অঙ্কটা করতে সুবিধা হবে দেখা যাক। আমরা এখানে একবার দেখে নাও, এর সামনে প্লাস আছে প্লাস বি মাইনাস সি, আবার বির সামনে প্লাস আছে প্লাস, তাহলে এখানে মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ, কিন্তু বরাবর দেখো বি এর সামনে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, বি এর সামনে প্লাস আছে, তাহলে বিটাকে আমরা কমন নিয়ে নেব। তাহলে বিটাকে কমন নিয়ে নেব, বি প্লাস নিলাম। তো এবারে কি নিব এ মাইনাস, যেটা আছে সেটা সাজিয়ে নেব, এ মাইনাস সি গুণ, এবারে কি নেব বি নিয়ে নিলাম। এইবারে দেখো তো এ মাইনাস সি আছে, এখানে মাইনাস এ আছে, তাহলে আমরা এইটাকে সাজাতে হলে কী করবো মাইনাস এ কে প্লাস এ করবো, তাহলে মাইনাস একটা কমন নিয়ে নেব। মাইনাসটা কমন নিলে কী হবে এ মাইনাস সি। এটা ভালো করে দেখে নাও, মাইনাস এ এসছে আর মাইনাসে প্লাস সি এসছে। এবারে দেখে নাও তো, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি গুণ এ মাইনাস বি। তাহলে সূত্রটা কী হলো, সূত্রটা হচ্ছে এটাকে যদি এ ধরি এ স্কোয়ার, তাহলে কী ধরবো এ স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি গুণ এ মাইনাস বি, তাহলে ধরবো এ মাইনাস সি এর। এবার তাহলে কি হলো, এবারে গোটা হয়ে গেল। থ্যাংকস টু অল ওয়াচিং মাই চ্যানেল। খুব ভালো লাগলো তোমরা যেহেতু দেখছো, অর্ণব স্টাডি কর্নারটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।